হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ফারজানা হক। আজ আমি আপনাদের সঙ্গে খুবই মজাদার বিস্কিটের রেসিপি শেয়ার করব। এটি মূলত কিডস স্পেশাল। আমার জানা মতে প্রায় সব বাচ্চারাই বিস্কিট খেতে পছন্দ করে, কিন্তু তাদের হেলথ ইস্যুর কথা চিন্তা করে আমরা অনেক সময় বাজারে অস্বাস্থ্যকর বিস্কিটগুলো তাদেরকে দিতে চাই না। আপনারা চাইলে কিন্তু বাচ্চাদের জন্য এরকম মজার মজার শেপের বিস্কিট তৈরি করে তাদেরকে অনেক খুশি করে দিতে পারেন। আশা করছি আমার এই মজাদার রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলের স্ক্রিনে দেখানো এই লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা একটু ক্লিক করে দিন, আর পাশে যে বেল আইকনটি আছে তা একটু বাজিয়ে দিন। এতে করে আমার সকল রেসিপি সবার আগে আপনার কাছেই পৌঁছাবে। এই বিস্কিট তৈরির জন্য প্রথমে আমি এখানে একটি মিক্সিং বোলে 170 গ্রাম বা 1.5 কাপ পরিমাণে বাটার নিয়ে নিলাম। এরপরে দিয়ে দিচ্ছি 1 কাপ এবং 1 টেবিল চামচ আইসিং সুগার। এগুলোকে একটু চেলে নিচ্ছি। বাটারটা অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে আর আনসল্টেড হতে হবে। দুটি উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো ভ্যানিলা এসেন্স এবং রুম টেম্পারেচারের একটি ডিম। আবারও সবগুলো উপকরণকে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে ডিমটাকেও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি এখানে 2.5 কাপ পরিমাণে ময়দা। ময়দাগুলোকে অবশ্যই চালনি দিয়ে চেলে দিতে হবে, এতে করে বিস্কিট একদমই স্মুথ হবে। এবার সবগুলো উপকরণকে ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে একটি ডো তৈরি করে নেব। আপনারা যদি আমার দেখানো মেজারমেন্ট ফলো করেন তাহলে আপনাদের ডোটাও ঠিক এরকম পারফেক্ট হবে। আর সেম এই ডো দিয়ে আমার চ্যানেলে আরও দুটি রেসিপি রয়েছে বিস্কিটের। একটি হলো অ্যাংরি বার্ড বিস্কিট, অন্যটি হলো ওয়েট এন্ড বিস্কিট। আমি দুটো রেসিপির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবার এই ডো থেকে কিছুটা অংশ নিয়ে আমি রুটির মতো করে বেলে নিচ্ছি। যখনই বেলবেন তখনই দেখবেন যে এগুলো এরকম ফেটে যাচ্ছে। ফেটে গেলেই বুঝতে হবে যে ডোটা বিস্কিট বানানোর জন্য একদমই পারফেক্ট। ফেটে গেলে আমার মতো এরকম হাত দিয়ে একটু ঠিক করে নেবেন, আবার বেলে নেবেন। এইভাবে করে আমি রুটিটা বানিয়ে নিলাম। জাস্ট রুটি না, কোনো রকম একটা কিছু বানিয়ে নিলাম রুটির মতো করে। তারপরে হার্ট শেপের একটি কুকি কাটার দিয়ে আমি জাস্ট এটিকে কেটে নিচ্ছি। আর পুরুত্বটা কতটুকু হবে নিশ্চয়ই ভিডিও দেখে বুঝতে পারছেন। অন্যদিকে আমি কিছুটা ডোয়ের মধ্যে কোকো পাউডার এবং সামান্য একটু ডিম মিশিয়ে নিয়েছি। এরপর এটিকে আমি রুটির মতো করে বেলে নিচ্ছি। আপনারা যদি কোকো পাউডারের ডো এবং ভ্যানিলা ডো সেম পরিমাণে তৈরি করতে চান তাহলে প্রথমে ডোটা তৈরি করে নিতে হবে, তারপর একে 2 ভাগে ভাগ করে নিতে হবে। 1 ভাগের মধ্যে 2 টেবিল চামচ কোকো পাউডার এবং 2 টেবিল চামচ ডিম মিশিয়ে দিলেই হয়ে যাবে আপনাদের চকলেট ডোটা। যেহেতু আমি এখানে দুটি বিস্কিটের রেসিপি দেখাবো তাই আমি একসঙ্গে মিক্স করিনি, আলাদা আলাদাভাবে কোকো পাউডার মিক্স করে নিয়েছি। আর বিস্কিট তৈরির ক্ষেত্রে এই লাভগুলোকে আমি মাছ বরাবর কেটে নিয়েছি, নিশ্চয়ই ভিডিওতে দেখতে পেয়েছেন। এরপরে এই কাটা অংশগুলোর মধ্যে কিছুটা ডিম লাগিয়ে নিয়ে এগুলোকে আগের যে হার্বটা ছিল ভ্যানিলা ফ্লেভারে তার সঙ্গে লাগিয়ে দিচ্ছি। কিভাবে লাগাচ্ছি একটু ভিডিও দেখে বুঝে নিতে হবে। অন্যদিকে আবারও আমি সেই চকলেট ডোগুলো দিয়ে ছোট ছোট করে বলের মতো তৈরি করে নিলাম, যা দিয়ে আমি চোখ এবং নাক বানিয়ে নিলাম। অবশ্যই এগুলোকে একটু ডিমে চুবিয়ে তারপর লাগাতে হবে। অন্যদিকে আবারও আমি এখানে প্রায় 1/2 কাপের মতো ডো নিয়ে নিলাম, ভ্যানিলা ডো। এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচের মতো কোকো পাউডার এবং 1/2 চা চামচের মতো ডিম। এগুলোকে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, কিন্তু একদম ভালোভাবে মেশাবো না। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে মিশিয়ে নিয়েছি, একদম ভালোভাবে মিশাইনি। এবার দ্বিতীয় বিস্কিটের শেপ করার জন্য আমি রাউন্ড রাউন্ড করে তৈরি করে নিচ্ছি ভ্যানিলা ফ্লেভার থেকে। কিভাবে তৈরি করছি একটু ভিডিওতে লক্ষ্য করলেই বুঝতে পারবেন।
আসলে বিস্কিট তৈরির এই প্রক্রিয়াগুলো কিন্তু ঠিক পিঠার মতো, বলে বোঝানো যায় না, ভালোভাবে দেখে বুঝে নিতে হয়। এরপর কোকো পাউডার মিশানো ডো থেকে সামান্য একটু ডো নিয়ে হাত দিয়ে চ্যাপ্টা করে নিলাম। কীরকম করেছি দেখতেই পাচ্ছেন, আমি বলে বোঝাতে পারছি না, অনেক ডিফিকাল্ট মনে হচ্ছে বলে বোঝানো। আর প্রথমে রাউন্ড রাউন্ড ডোগুলোকে একটু ডিম ব্রাশ করে দিচ্ছি এবং এই গোল অংশটাকেও ডিম ব্রাশ করে দিলাম। তারপরে বসিয়ে দিলাম ওই 5টি গোল গোল অংশের উপরে এই বড় গোল অংশটি। তারপর একটি চামচ দিয়ে দাগ কেটে দিচ্ছি। হয়ে গেল। একইভাবে আমি সবগুলো তৈরি করে নেব এবং যেহেতু আমি এই বিস্কিটগুলোকে চুলায় তৈরি করব, তাই আমি আগেই একটি হাঁড়ির ভেতর একটি পাতিল বসানোর স্ট্যান্ড দিয়ে এটিকে 10 মিনিটের জন্য হাই হিটে গরম করে নিয়েছি। সেই গরম পাতিলের ভেতর আমি এখন এই বিস্কিটের ট্রেটা বসিয়ে দিলাম এবং চুলার আঁচ একদমই লো করে আমি এটিকে বেক করলাম 30 মিনিটের জন্য। 30 মিনিট পর দেখবেন যে বিস্কিটের নিচের অংশটা একটু লাল বর্ণের হয়ে এসেছে, তাহলেই বুঝতে হবে যে বিস্কিটগুলো বেক হয়ে গেছে। এই সময় চুলার আঁচটা বন্ধ করে সার্ভিং ডিশে তুলে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন বিস্কিটটা কতটা মচমচে হয়েছে। আর এই বিস্কিটটা যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে কিন্তু এয়ারটাইট বক্সে ঢুকিয়ে সংগ্রহ করতে পারেন প্রায় 30 দিনের মতো। ধন্যবাদ সবাইকে। আবারও ফিরে আসবো নতুন ভিন্নধর্মী কোনো মজার রেসিপি নিয়ে। আজকের জন্য আল্লাহ হাফেজ।